নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের কিছু কথা বলবো এবং তার সঙ্গে আমি এই গোটা রামায়ণে আমরা বাল্মীকি রামায়ণ হোক, তুলসীদাসী রামায়ণ হোক, যে রামায়ণ অনেক প্রত্যেকটা জায়গায় কিন্তু রামায়ণ লেখা আছে এবং অনেক ভাষায় অনেক জায়গায় অনেক রকম করে রামায়ণ লেখা আছে, কিন্তু কোনো রামায়ণেই মন্থরার মৃত্যুর কথা লেখা নেই। আবার মহাভারতে যে অশ্বত্থামা, তাকে চিরজীবী করে দিয়েছে ভগবান, সেই অশ্বত্থামারও কিন্তু কোনোখানেই মৃত্যু নেই। তাই আসলে এরা যুগ যুগ ধরে এরা মানুষের মধ্যেই, মানুষের হৃদয়ে, মানুষের বুদ্ধিতেই এরা চির অমর হয়ে আছে। আমি এখন প্রথমে একটু এই অশ্বত্থামার কথাই বলে নিচ্ছি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত মহারথীদের বীর গতি পেয়ে যায়, সবার শেষে কিন্তু দুর্যোধনের একা দুর্যোধন ছিল, সবার মৃত্যু হয়ে গেছে। দুর্যোধন তখন দিশাহারা। দুর্যোধন তখন কি করে, যুদ্ধ করব না বলে, কারণ কোনো মহারথী নেই। পিতামহ ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, প্রত্যেকে বীরগতি লাভ করে ফেলেছে, কিন্তু দুঃশাসন কিন্তু শুধু একা বেঁচে আছে দুর্যোধন। কিন্তু দুর্যোধন তখন ভাবে আর যুদ্ধ না করে দুর্যোধন পালিয়ে গিয়েছিল, জানে যে কেউ আর নেই, তাকে মারলেই পাণ্ডবেরা জয় ঘোষণা করে ফেলতে পারবে, কিন্তু তাকে যতক্ষণ না তার মৃত্যু হবে ততক্ষণ তো পাণ্ডবেরা জয় ঘোষণা করতে পারবে না। তাই তিনি কি করেন, লুকিয়ে যান। কিন্তু তিনি লুকিয়ে যাওয়ার পর পাণ্ডবেরা তারা কি করে, দুর্যোধনকে নিয়ে পরে ভীমের সঙ্গে দুর্যোধনের গদা যুদ্ধ হয়। কিন্তু দুর্যোধনের সারা শরীর পাথরের মতো শক্ত ছিল, খালি উরুটা ছিল তার স্বাভাবিক রক্ত মাংসের যেমন শরীর হয় সেই রকম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন ভীমকে ইশারা করে, ভীম যখন গদা যুদ্ধ তাকে মারতে মারতে দেখে যে কোনোখানেই তার লাগছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকায়। কৃষ্ণ তখন ইশারা করে, নিজের উরু দেখিয়ে বলে, মানে ইশারা করে, নিজের উরু দেখায়, আর ভীম বুঝে যায় যে একে উরুতে মারতে হবে। যখন ভীম সর্বশক্তি দিয়ে যখন ওই উরুতে দুর্যোধনের আঘাত করে, দুর্যোধন অমনি মাটিতে লুটিয়ে পড়ে। দুর্যোধনের মৃত্যু তখন সময়ের অপেক্ষা। এদিকে পাণ্ডবেরা জয় ঘোষণা হয়ে যায়, তারা জয় জয়কার উল্লাস আনন্দ করছে, কিন্তু দুর্যোধন মাটিতে পড়ে আছে। সেই সময় অশ্বত্থামা আসে। অশ্বত্থামাকে দ্রোণাচার্যের পুত্র হলো অশ্বত্থামা। তাই অশ্বত্থামা যখন দেখে দুর্যোধন এইভাবে পড়ে আছে, মাটিতে লুটিয়ে আছে, মৃত্যু তার সময়ের অপেক্ষা, তখন দুর্যোধনকে বলে যে আমাকে যদি এই যুদ্ধে সেনাপতি করতে, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। তুমি যাকে সেনাপতি করেছ সে মন থেকে পাণ্ডবের দিকে ছিল, শুধু তন অর্থাৎ শরীরে তোমাকে বাইরের দিকে দেখিয়েছে যে তোমার পক্ষে যুদ্ধ করছে। তাই তুমি আমাকে তোমার সেনাপতি করলে আজকে তোমার এই অবস্থা হতো না। আমি তোমাকে এখনও বলছি, তুমি যদি এখনও আমাকে সেনাপতি করো, তাহলে আমি এখনও তোমাকে জয় করিয়ে দিতে পারি।
পঞ্চ পাণ্ডবের মাথা এনে আমি তোমার সামনে দেবো। তুমি মৃত্যুর আগে অন্তপক্ষে নিজের জয়টাকে জেনে নাও, আর মৃত্যুর আগে তোমার শত্রুদের মাথাগুলোকে তুমি দেখে তোমার মৃত্যুটাকে তুমি শান্তিতে, তাহলে তোমার মৃত্যু হবে। দুর্যোধন এই কথায়, অশ্বত্থামার এই কথায়, যার মৃত্যু সময়ের অপেক্ষা, তখনও তার নিজের মধ্যে অনুশোচনা, তার অধর্ম কোনো কিছু তখনও তার মাথার মধ্যে আসে না। তখনও সে দুষ্ট বুদ্ধিতে পরিপূর্ণ। মৃত্যু যার সামনে আর সময়ের অপেক্ষা, তখনও সে কী করে, ওই অশ্বত্থামার কথায় নিজের শরীর থেকেই রক্ত নিয়ে, তার শরীরে কাটা ছেঁড়ার জন্য যে রক্ত পড়ছিল, সেই রক্ত অশ্বত্থামার কপালে টিপ দিয়ে বলে, যাও, কিন্তু আমার সময় খুব কম, মৃত্যু আমার একদম সামনে, তার আগে তুমি আমাকে ওই পঞ্চ পাণ্ডবের মাথা এনে দাও। তাই মৃত্যু যার সামনে, তখনও নিজেকে সে শুধরাতে পারেনি, তখনও তার অধর্ম কাজ করার দিকেই তার মন, তার বুদ্ধি। অশ্বত্থামা কোনো মহারথী কেউ নেই, দুর্যোধন একা ছিল, সেও মাটিতে লুটিয়ে আছে। সেই সময় ওই অশ্বত্থামাকে সেনাপতি করে দুর্যোধন নিজের মধ্যে এইটুকু বিবেক তখনও তার জাগেনি যে কোনো সৈন্য নেই, কেউ নেই, পাণ্ডবের জয় ঘোষণা হয়ে গেছে, এখনও আমি একে সেনাপতি করলে এ কী করে সম্ভব। কিন্তু তখনও মনের আশা, পঞ্চ পাণ্ডবের মাথা, হিংসা, অধর্ম তখনও তার জাগ্রত হয়ে আছে। তখন অশ্বত্থামা রাতের অন্ধকারে চুপচুপ করে গিয়ে ওই শিবিরে গিয়ে দ্রৌপদীর 5 ছেলের মাথা কেটে একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে যখন দুর্যোধনের কাছে আসে, দুর্যোধন ভীমের উপর খুব রাগ, কারণ ভীম তাকে এই অবস্থা করেছে। তাই ভীমের মাথাটায় 5 পুত্রের, মানে প্রত্যেকের পুত্র তাদের মতনই দেখতে ছিল। ভীমের ছেলে ভীমের মতো দেখতে, অর্জুনের ছেলে অর্জুনের মতন দেখতে, এই নকুলের ছেলে নকুলের মতো, সহদেবের ছেলে সহদেবের মতন, যুধিষ্ঠিরের ছেলে যুধিষ্ঠিরের মতন, একরকম দেখতে ছিল। তাই ভুল করে ওই পঞ্চপাণ্ডব ভেবে দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিয়ে অন্ধকারে যখন চলে আসে, আর দুর্যোধন ওই রকম অবস্থা, তার আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, মৃত্যু তার সামনে, তখনও সে ওই কাপড়ের মধ্যে ভীমের মাথা খুঁজে যেই হাতে চাপ দেয়, দেখে মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর যেই মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন দুর্যোধন অশ্বত্থামাকে বলে, অশ্বত্থামা, এটা ভীমের মাথাই হতে পারে না। বলে, কেন? আমি পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছি। বলে, এটা হতেই পারে না, ভীমের মাথা 2 হাতে চাপ দিলে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এটা হতেই পারে না। তুমি নিশ্চয়ই ভুল করেছ। যখন ভালো করে দেখে, তখন দেখে যে পঞ্চপাণ্ডব না, পঞ্চপাণ্ডবের ছেলেদের মাথা অশ্বত্থামা নিয়ে এসেছে। তখন দুর্যোধন বলে যে, এ কী করলে তুমি? বংশে বাতি দেওয়ার জন্যও একজনকে থাকলো না? এই বলে তখন সে প্রাণ ত্যাগ করে। কিন্তু তারপর যখন সকাল হয়, দ্রৌপদী যখন দেখে যে তার 5 পুত্রের মাথা নেই, তখন দ্রৌপদী চিৎকার করে মাটিতে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে আসে। আমাদের আর দ্রৌপদী আর পঞ্চপাণ্ডবের মধ্যে মনের ভাব কতটা আলাদা। ভগবান সামনে তাদের, তারপরও তার 5 পুত্রের যখন মৃত্যু হয়ে যায়, তবুও তারা কিন্তু দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবেরা ভগবানকে দোষ দেয়নি যে তুমি থাকতে আমার 5 পুত্রের কী করে মৃত্যু হয়। কিন্তু আমাদের সামান্য কোনো একটা কাজ যদি মনের ইচ্ছা পূরণ না হয়, আমরা কি করি? ভগবানকে দোষারোপ করি
যে কতবার তোমাকে বললাম যে আমার যেন এই কাজটা হয়, তাও তুমি করলে না, আসলে তুমি নেই। তাই আমরা আর দ্রৌপদীর মনের মধ্যে কতটা পার্থক্য। ভগবান তাদের সঙ্গে আছে, সেই শিবিরেই ছিল, থাকা সত্ত্বেও দ্রৌপদীর 5 পুত্রের যখন মৃত্যু হয়ে যায়, তারপরেও কিন্তু দ্রৌপদী একবারও ভগবানের দিকে আঙ্গুল তোলেনি যে তুমি থাকতে আমার 5 পুত্রের মৃত্যু হয়ে যায়। দ্রৌপদী একবারও বলেনি। দ্রৌপদী চিৎকার করে মাটিতে পড়ে যায়। পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে আসে, এসে দেখে 5 পুত্রের একজনও মাথা নেই। অর্জুন সাথে সাথে দৌড়ে গিয়ে অশ্বত্থামাকে ধরে ফেলে। অশ্বত্থামাকে ধরে নিয়ে সে বেঁধে দ্রৌপদীকে বলে যে একজন মাই জানে তার পুত্র, তার সন্তানের মৃত্যু হলে যে কষ্ট একজন মা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তাই দ্রৌপদী, তুমি ওকে যেমন করে মারতে বলবে, তুমি যেমন আদেশ করবে ওকে সেইভাবেই মৃত্যু দেওয়া হবে। তুমি যদি বলো একবারে ওকে মেরে ফেলতে, একবারেই মেরে ফেলবো, আর তুমি যদি বলো ওকে কষ্ট দিয়ে দিয়ে মারতে, সেভাবেই মারব। তোমার একজন মার সন্তান হারা হলে সেই মায়ের কষ্ট কেউ বুঝতে পারে না, তাই তুমি বলো কেমন করে একে মারব। দ্রৌপদী মাথা নিচু করে মাটিতে পড়েছিল, কিন্তু দ্রৌপদী যখন আস্তে আস্তে উপরের দিকে তাকায়, দেখে অশ্বত্থামাকে বেঁধে রেখেছে। দ্রৌপদী অমনি চিৎকার করে উঠে, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। শ্রীমদ্ ভাগবতে এই কাহিনী 3 বার দ্রৌপদী বলেছে, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। 3 বার বলার কারণ হলো, একবার বললে হয়তো সবাই ভাবতো এমনি, দ্রৌপদী 3 বার বলে। কিন্তু যখন দ্রৌপদী একে ছাড়তে বলে, তখন পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবাই অবাক হলেও ভীম এটাকে মানতেই পারে না। ভীম দ্রৌপদীর কাছে চলে আসে, এ কি, তুমি মনে হয় পাগল হয়ে গেছো? যার 5 জন পুত্রকে একবারে যে মেরেছে তাকে বলছো তুমি ছেড়ে দাও? তুমি পাগল হয়ে গেছো। কিন্তু অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ চুপ করে দাঁড়িয়ে আছে। ভীম যখন বলে কিছুতেই একে ছাড়া যাবে না, একে মারবই বলে ভীম যখন তেড়ে যায়, তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলে, মাধব কি করব? কেউ বলছে ছেড়ে দাও, কেউ বলছে মেরে ফেলো, কি করা উচিত? তখন অর্জুন যখন বলে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, দেখো, ব্রাহ্মণকে মারা ব্রহ্ম হত্যার সমান, মহাপাপ। তাই যেহেতু দ্রোণাচার্য ছেলে অশ্বত্থামা, আর তিনি ব্রাহ্মণ ছিলেন, তাই ব্রাহ্মণকে মারাও যেমন পাপ, আবার শিশু হত্যাকারীকে ছেড়ে দেওয়াও পাপ। ভগবান এই কথা বলে। কিন্তু এই কথা বলার পর ভীম আর সব পাণ্ডবেরা না বুঝতে পারলেও অর্জুন ভগবানের এই ইশারা, এই ইঙ্গিত কথা অর্জুন বুঝে যায় যে তাকে এমনভাবে শাস্তি দিতে বলছে মাধব, যাতে এর মৃত্যু এর থেকে কম, মৃত্যু হলেও এর থেকে ভালো কম শাস্তি হবে। তাই অর্জুন তখন বুঝে যায়, এবং তার মাথার থেকে মণি ছিল অশ্বত্থামার সম্মানের, তাই সেই মণি তার মাথার থেকে ছিনিয়ে নিয়ে নেয়, তার চুল কেটে নাড়া করে তাকে রাস্তায় ছেড়ে দেয়, এবং তার থেকে অশ্বত্থামাকে একজন গুণী ব্যক্তি, যার সম্মান সমাজে, তাকে যদি অসম্মান করে রাস্তা দিয়ে ঘোরায়, তার থেকে তার মৃত্যু অনেক ভালো। ঠিক অশ্বত্থামাকে তার সম্মান হানি করে তাকে ছেড়ে দেয়, এবং ভগবান তাকে চিরঞ্জীবী করে দেয়, যে কোনো দিন তার মৃত্যু নেই। যুগ যুগান্তর ধরে তার এই কাজের জন্য তার এইভাবেই তার ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে যুগ যুগান্তর ধরে। তাই তাকে অমর করে দেয়।
তখন অশ্বত্থামা এখনও কিন্তু বেঁচে আছে। এখন এই অশ্বত্থামা বেঁচে থাকা নিয়ে আসলে এরা অমর, এই অমর কথার অর্থ হলো কি, যুগ যুগ ধরে এদের মৃত্যু নেই। তাই মৃত্যু নেই মানে কি, এরা মানুষের মধ্যেই বেঁচে থাকবে, কোনো দিন এদের শেষ নেই। একজন না একজন মানুষের মধ্যেই এরা চিরজীবন বেঁচে থাকবে। যেমন এই সময়ও যে সমস্ত কারো হয়তো শিশুদেরকে কষ্ট দেয় বা শিশু হত্যা করে, তারাই হলো অশ্বত্থামা, তাদের মধ্যে অশ্বত্থামাই আছে জীবিত হয়ে। আর তাদেরকে যখন শাস্তি দেওয়া হয় বিচার করে বা কোনো সব কিছু করে, আর সেই শাস্তি ভোগ তারাই করে, ওই অশ্বত্থামা তাদের মধ্যে থেকেই শাস্তি ভোগ করছে। তাই যাদের মনোবৃত্তি বুদ্ধি এখনও এরকম যে কাউকে কষ্ট দিলে, কোনো মায়ের কোলের থেকে সন্তানকে হত্যা করলে সে যদি নিজে আনন্দ পায় এই কাজ করে, যারা এরকম কাজ করে আনন্দ উপভোগ করে, তাদের ভিতরে অশ্বত্থামা অমর হয়ে আছে। এইভাবেই তারা যুগ যুগান্তর ধরে, তাদের কোনো দিন শেষ নেই, কোনো দিন তাদের মৃত্যু হবে না। এরা একজন না একজন মানুষের মধ্যে এরা চিরজীবী হয়ে থাকবে। রামায়ণের ক্ষেত্রে যেমন মন্থরা, অনেক রামায়ণ আছে কিন্তু বাল্মীকি রামায়ণ, কৃত্তিবাসী, ওঝার রামায়ণ, তারপরে হলো এই তুলসীদাসের রামায়ণ, এবং অনেক অনেক দক্ষিণে বা অনেক দেশান্তরে তাদের নিজেদের মতো করে ওই রামায়ণ থেকে নিজেরা কাহিনী সুন্দর করে রামায়ণ রচনা করা হয়েছে। অনেক রকম রামায়ণ আছে, কিন্তু কোনো রামায়ণেই মন্থরার মৃত্যুর কথা লেখা নেই। কারণ মন্থরাও ঠিক অশ্বত্থামার মতো মানুষের মধ্যেই সে চির অমর, তার কোনো দিন মৃত্যু নেই। রামায়ণের রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, সমস্ত সবার মৃত্যুর কথা লেখা আছে, রাজা দশরথ, এমনকি প্রভু রাম, লক্ষ্মণ, তাদের 4 ভাই, তারা যে প্রাণ ত্যাগ করেছিল সে কথাও উল্লেখ করা আছে। কিন্তু মন্থরার মৃত্যুর কথা রামায়ণে তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না, কারণ তার তো মৃত্যুই হয়নি, সে তো যুগ যুগান্তর ধরে সে অমর হয়ে আছে। ত্রেতা যুগের মতন যুগেও যদি মন্থরা তার নিজে এই রকম একটা সুষ্ঠু পরিবারের মধ্যে তার মন্ত্রণার দ্বারায় সেই পরিবারকে নষ্ট করে দেয়। যেমন রাম যখন রাজা হবে, আগের দিন সেই আনন্দ, কৈকেয়ী সেও মহা খুশি ছিল, সমস্ত দেশের প্রজারা, মানুষরা আনন্দ উল্লাসে মত্ত হয়েছিল। কিন্তু যেখানে যে মানে সুখী একটা পরিবার, একটা সুস্থ সুন্দর পরিবারের মধ্যে যে মন্থনা ঢুকিয়ে দেয় এবং সেই পরিবারকে শান্ত এবং শান্তিপূর্ণ পরিবারকে অশান্ত করে দিতে পারে, এবং তার মধ্যেই হলো মন্থরা জীবিত। তাই তারও কোনো দিন মৃত্যু নেই। এই মানুষের মধ্যেই যেমন অশ্বত্থামা জীবিত, এই মানুষের মধ্যেই মন্থরাও জীবিত। তাই মন্থরা, তারও মৃত্যু হয়নি, এখনও এই মন্থরা জীবিত আছে। এই কারণেই যে এখনও অনেক সময় অনেক জায়গায় বা আমরা শুনতে পাই, বা অনেক সময় মোবাইলেও আমরা নানা রকম দেখতে পাই, বা এরকম কাহিনী আমাদের কানে আসে, যে একটা সুস্থ সবল একটা পরিবার, তার মধ্যে অন্যের কেউ এসে এমন মন্ত্রণা দেয় যে ভাই ভাইকে দেখতে পাচ্ছে না। তা একজন ভাই, যেই 2 ভাইয়ের মধ্যে প্রচণ্ড ভাব ভালোবাসা সব কিছু ছিল, সেই 2 ভাই, এক ভাইকে দেখতে পাচ্ছেন না, দেখলেই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। একজন মানে বউ
আর এক শাশুড়িকে, শাশুড়ি বউকে এরকম দু চোখের বিষ হয়ে যাচ্ছে কারো মন্থনার দ্বারায়। আর এইভাবেই মানুষের মধ্যেই মন্থরা জীবিত হয়ে আছে। তাই তারা এইভাবেই অমর। অমর বলে যে তাদের স্বভাবটাকে চির অমর হয়ে আছে। তাই যাদের কোনো কারো ভালো, সুস্থ, সবল একটা সুন্দর পরিবার যাদের নজরে দেখলে মানে নিজেদের মনে হয় যে এই সংসারে কী করে অশান্তি করব, বা অশান্তি ঢোকানোর জন্য যারা চেষ্টা করে, তাদের মধ্যেই মন্থরা অমর হয়ে আছে। তাই মানুষের মধ্যেই মন্থরা, মানুষের মধ্যেই অশ্বত্থামা আর থেকে এরা এইভাবেই জীবিত হয়ে আছে। তাই তাদেরকে অমর বলা হয়। যে তারা যুগান্তর ধরে, যত কলিযুগ চলে যাবে আবারও যুগ আসবে, প্রতিটা যুগান্তর ধরে তারা থাকবেই। ওই কুমন্ত্রণা আর দেওয়া, আর হলো ওই কোনো শিশুদেরকে কষ্ট দেওয়া বা শিশুদেরকে মেরে ফেলা, এই সমস্ত যাদের ভিতরে, যাদের এগুলো করতে ভালো লাগে, তাদের এই রকম বুদ্ধি এবং মন যাদের আমাদের মধ্যে থাকলে, তাদের মধ্যেই মন্থরা জীবিত হয়ে আছে, তাদের মধ্যেই অশ্বত্থামা জীবিত। তাই অমর বলে মানুষের মধ্যেই যারা জীবিত রাখছে, কারণ মানুষই তাদেরকে যুগান্তর ধরে জীবিত রাখছে, কারণ তারা অমর। এটাই। তাই গোটা রামায়ণ খুঁজলেও মন্থরার মৃত্যু খুঁজে পাওয়া যায় না, যে মন্থরার মৃত্যু হয়ে গেছে, কারণ তার কোনো দিন মৃত্যু হবে না। যে নাকি মন্দ বুদ্ধি এবং অন্যের শান্তি, অন্যের সুখ এবং পরিবারের সুখ, ভাই ভাইয়ের মিল যাদের চোখে দৃষ্টিতে ভালো লাগে না, তাদের মধ্যেই মন্থরা জীবিত। আবার যারা নাকি কারো মানে কষ্ট দিতে, শিশুদেরকে কষ্ট দিতে বা তাদেরকে চুরি করে অনেক সময় অপহরণ হয়ে যায়, সেই রকম কাজ যাদের মনের মধ্যে ইচ্ছা যে এরকম কাজ করতে ইচ্ছা হয়, তাদের মধ্যেই অশ্বত্থামা আছে। এইভাবেই তারা যুগান্তর ধরে অমর। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।